আজকে বিকালে ঘুরতে বাইরে হওয়ার পর যে এরকম একটা ঘটনা চোখের সামনে পড়বে এটা আসলে কল্পনাও করতে পারিনি, কোনোদিন আশাও করতে পারিনি। ভিডিও লাগে থাকে সব কিছু খুলে কইতে আছি। বিকালবেলা ছোটো বাইরে নিয়ে ঘুরতে বাইরে এলাম, বাইরে হওয়ার পর নর্মালভাবে সাইকেল চালাইতে এসেছি। আর ইতালিতে মানুষজনের সংখ্যা খুব বেশি আর নাই, কারণ গরমের দিনগুলো আসলে যাইতে আছে গিয়ে। আর এই ভিডিওটা অনেকদিন আগের করা, সো আগের কাহিনিগুলোই আসলে খুলে কইতে এসেছি। বর্তমানে আজকে এই ভিডিওটা যখন আপলোড করি এই মুহূর্তে ইতালিতে সাগরের পারে মানুষজন একজনও নাই কইতে গেলে। এটা ছিল অনেক আগের ভিডিও করা, প্রায় 8-10 দিন বা তারও আগে ভিডিওটা করা। আমার সময়ের অভাবে আমি আসলে ভিডিওটা আপলোড করতে পারিনি বা এডিট করতে পারিনি, দুঃখিত আমি। সো প্রতিদিন বিকালবেলায় ছোটো বাইরে লইয়া যে জায়গা আসলে অনেক বোট ঠোট থাকে বা জাহাজ টাহাজ আহে, মাছ টাছ লইয়া ওই জায়গা ঘুরতে যাই। সো আজকেও ওই জায়গা ঘুরতে গেলাম গিয়া, যে দেখি যে বারাতন আসলে কোনো জাহাজ ভিতরে ঢোকে কি না, বা কোনো জাহাজ এই জায়গাতে ছাড়িয়ে যায় সাগরের উদ্দেশ্যে। এরকম জাহাজগুলো ছোটো ভাই দেখতে অনেক বেশি পছন্দ করে। আচ্ছা, ঘটনাটা খুললে খাওয়ার আগে আরেকটা জিনিস চোখের সামনে পড়ে গেল। হেডে হয়েছে এত বড় একটা সাইকেল আমি আমার জীবনে দেখিনি। এই সাইকেলে ডাবল পেট্রোল, মানে সামনে একজনের পেট্রোল দেবে, পিছনে আরেকজনের পেট্রোল দেবে। সামনে একটা সিট, পিছনে একটা সিট, পিছনে ব্রেক, সামনে ব্রেক, মানে এইটা হয়েছে 2জন মানুষের জন্য একটা সাইকেল। আর সাধারণ সাইকেলের চেয়ে সাইজে অনেক 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 বেশি বড়। এই যে দেখতে পাচ্ছেন 2টা সিট, পিছনের যে চালাই হাত দ্বারা টিং টিং করে নেয় ঘন্টার মতো এটা আছে, সামনে যে চালাই হাত দ্বারা টিং টিং করে নেওয়ার ঘন্টা আছে, ব্রেক আছে 2জনের দ্বারাই, 2জনে চাইলে কন্ট্রোল করতে পারবে। সো যখনই আসলে জাহাজটা দেখতে গেলাম এই জায়গায় যাওয়ার পর দেখি দুয়ার ব্যাপারটা কি দুয়ার, তো ভাবলাম যে নর্মাল একটা কিছু হইতে পারে, যেহেতু এই জাহাজের মধ্যে অনেক সময় মানুষজন থাকে বা এই চারপাশেই মানুষজন থাকে। ওরা আসলে কেউ আহে আবার কেউ যায়, অনেকে মাছ টাছ নিয়ে আহে, ওই মাছগুলোরে আবার আনলোড করে ট্রাকের মধ্যে ভরে। মনে করতেছে যে হয়তো বা আগুন টাগুন ধরাইছে, কোনো একটা জিনিস পুড়ে টুরে হালাইবে। একটু পরে আর কোনো মানুষজন চিনে না, মানে এত পরিমাণে ধোয়ার গতি। এরপরে দেখে যে ছোটাছুটি করতে আছে, দৌড়দৌড়ি করতে আছে, যে কোনোভাবেই আসলে মানে মানুষজন করতে পারতেছে না, আগুনটারে বন্ধ করতে পারতেছে না। এরপরে বুঝতে পারলাম যে না, এটা মনে হয় কন্ট্রোলের বাইরে গেছে গিয়া, এটা কোনো মানুষের কাজ না, মানে মানুষ আগুন ধরে না, ইচ্ছা করে মানে ধরে গেছে। আমি জানি না যে কী কারণে আসলে এই জায়গায় আগুন লাগছে। এই জায়গায় আসলে অনেক সময় লাগে এই জাহাজে যখন তেল ভরে আর কি, এমনকি তেলের পাইপটাই ফুটো হয়েছে না কোন জায়গা। এই সব দেশে মানুষ আবার বিড়ি সিগারেট খায় যে হেনে বইয়া, যদিও জাহাজের মধ্যে বিড়ি খাওয়ার নিয়ম নেই, তারপরও হয়তো বা বিড়ি ঠিড়ি খাইছে, কোন জায়গায় কী পড়ছে আমি ঠিক জানি না। এরপরে মানে আগুন কোনো বিড়ি লাগিয়ে গেছে। ঠিক 10 থেকে 15 মিনিট পরে এই জায়গা ফায়ার সার্ভিস আহে। সো ফায়ার সার্ভিস আইতেও তো একটু সময় লাগে, এরা আসলে রাস্তা দিয়ে চালায় বা রাস্তা দিয়ে যাইবে, এরকম একটা বিশেষ সময় তো ধরে লাগবে বা একটা প্রস্তুতি তো লাগবে। তারপরে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আই পড়ছে কয়েকটা গাড়ি নিয়ে ওরা। সো ওরা আওয়ার পরে প্রায় আধা ঘন্টা বা 40 মিনিটের মতো কাজ করার পরে এরপরে আগুনটারে কোনো বিলে কন্ট্রোলে আনে। প্রথম পর্যায়ে বড় একটা ট্রাক আহে, লগে ছোটো একটা পুলিশের গাড়ির মতো আহে, এরা আসলে কন্ট্রোলে আনতে পারে না। পরবর্তীতে আরও একটা গাড়ি আইছে। সো পরপর 2-3টা গাড়ি আওয়ার পরে বা এই জায়গায় প্রায় 7-8-10 জন ফায়ার সার্ভিসের কর্মীরা কষ্ট করার পরে বা কাজ করার পরে এরপরে আগুনটা আসলে কন্ট্রোলে আসে। সো জানি না যে কী কারণে আসলে হঠাৎ করে এই জায়গায় আগুন লাগলো। আগে পরে কোনো সময় আগুনের ঘটনা ঘটে নাই বা কোনো সময় আমরা আসলে দেখি নাই। আজকে যখন প্রথম দেখছিলাম, দেখে আসলে বিশ্বাস করতে পারিনি যে এই জায়গায় আসলে এই জায়গা আগুন লাগার মতো একটা ঘটনা ঘটতে পারে। আর একটা জাহাজে কিন্তু কোনো অংশেই কম পরিমাণে তেল থাকে না, অনেক পরিমাণে তেল যেহেতু থাকে। সো আগুন যখন লাগছে চাইলেই এই জিনিসটা আসলে কন্ট্রোলে আনা সম্ভব না। তো ভাগ্য বলে এরা আসলে এই সাগরের পাশেই আসিল বা এই বোটটা গার্ড দেওয়া আসিল রাস্তার সাথে। আর যদি মধ্যে বই হইতো, মানে সাগরের মধ্যে বই এই ঘটনাটা ঘটতো, তাইলে আসলে অন্য একটা কাহিনী হইতো বা পুরিয়া গেলে সব ছাইয়ে যাইতো। যারা এই জায়গায় থাকতো হেরা আসলে চাইলে সাগরের মধ্যে লাভ দিতে পারতো, বাট জাহাজটারে মনে হয় না বাঁচাইতে পারতো, একদম পুরে ঠুরে হয়তো ডুববে যাইতে পারতো বা কোনো একটা ঘটনা আরও বড় কিছু ঘটতে পারতো। সো এটা যেহেতু রাস্তা লাগায় না, ফায়ার সার্ভিস আসলে এদের কাজ শুরু করে দিয়েছে। আমাদের দেশে যদি আগুন লাগে তাইলে হয় কি যে পাশে যে মানুষজনগুলো থাকে এরাও আসলে অনেক রকমের হেল্প করে বা যাই আসলে পানি ঠেনে দিয়ে আগুনটা বন্ধ করার চেষ্টা করে। কিন্তু এই দেশে কোনোভাবেই সম্ভব না, কোনো মানুষের আসলে ধারে যাইতেই দেবে না। এতে জাহাজ পুড়িয়ে না, জাহাজ যদি একটা ফ্যাক্টরিও বন্ধ হয়ে যায় বা একটা ফ্যাক্টরি যদি পুড়ে যায়, তারপরে কোনো মানুষ আসলে ভিতরে ঢুকতে দেবে না, এটা আসলে নিয়ম নেই। সো ওরাই আসলে ফিতা টাইন নিয়ে একটু পরে ফিতা টেনে দিয়েছে যে কোনো মানুষ এই জায়গায় ঢুকতে পারবে না। এরা যারা আছে এরাই আসলে কাজ করে সমস্ত কিছু নিয়ম মান্য এরপরে আসলে আগুনটা বন্ধ করবে। সো এই জায়গায় আসলে খুব বেশি একটা লস হয় না। এই জাহাজটারে পরবর্তীতে আরেকদিন দেখতে গেছিলাম, যাই দেখি একলা পুড়িয়ে গেছে সব, মানে ভিতরে যত রকমের জাল ঠালা ছিল বা তার আছিল ইলেকট্রিক। যেহেতু একটা মাছের জাহাজ অনেক পরিমাণে লাইট থাকে, ওরা যখন আসলে সাগরের মধ্যে যায় এই লাইট ছাড়া আসলে মাছের জাল উড়াইতে পারেন, ওই ধরনের জিনিসপত্র আসলে পুরো একদম ছাই হয়ে গেছে বা পুরো জাহাজের যত রং আসছিল কালার আসলে সব পুরো কালা হয়ে গেছে। এছাড়া খুব বেশি একটা লস হয় না, আর কোনো মানুষজনের কোনো ধরনের ক্ষতি হওয়ার কথাই নাই এই জায়গা, যেহেতু এটা একদম ঘাট দেওয়া ছিল। সো এই জায়গায় এখন 2-3টা গাড়ি আছে ফায়ার সার্ভিসের, যদি আরও গাড়ি লাগে হেলে ওরা আসলে ফোন দিয়ে আনবে। যদি গাড়িতেও কাজ না হয় তাহলে হেলিকপ্টার ফোন দেবে, আর হেলিকপ্টার কয়েকশো
চাইলেও এই জায়গায় আসতে পারবে, উপরে তো নাকালে পানি ধরে ধরে মেলা মারতে পারবে এই জাহাজের গায়ে। এদেশে আসলে অসম্ভব বলতে কিছুই না, সবই সম্ভব, বাট অনেক সময় একটু সময় লাগে। যেমন আইতে ওরা একটা প্রসেসিং করতে, আমি কবো না দেখলে ফোন দিলে লোকরা 1 মিনিটের মধ্যে আসবে, 1 মিনিটের মধ্যে হয় না, বাট ফোন দিলে অনেক সময় যদি ওরা ফ্রি থাকে বা কোনো ধরনের জায়গায় যদি না যায়, সব কিছু ঠিকঠাক থাকলে খুব কম সময়ের মধ্যে আই পড়ে। জিনিসটা দেখতে পাচ্ছেন যে আগুনটা আসলে কি পরিমাণে লাগছে। সো এই দৃশ্যটা হয়েছে ফায়ার সার্ভিস হওয়ার আগে, আগুন লাগার লগে লগের দৃশ্যটা আর কি, ফায়ার সার্ভিস পরে আসে। সো এই যে আগুনটা লাগছে, এবার কি সম্ভব যে কোনো মানুষ চাইলে এই আগুনটারে বন্ধ করতে? তারপরেও এইখানের যে দায়িত্বে আছে, এইখানের যে অফিসাররা আছে, এরা সবাই আসলে আইসে এই জায়গা আর পরে যতটা সম্ভব চেষ্টা করছে আগুনটারে বন্ধ করার লেগে। পাইপ টাইপ যেখানে যা আছে সমস্ত কিছু দিয়াই চেষ্টা করছে বন্ধ করার লেগে, যেহেতু এটা সাগরের পাশে, পানি উড়ানো একদমই সহজ। সো যারা এই জায়গায় কাম কাজ করছে সবাই আসলে চেষ্টা করছে আগুনটারে বন্ধ করার লেগে, বাট পারে না বন্ধ করতে। এরপরে হয়তো বা ফায়ার সার্ভিসের ফোন দিছে, ফায়ার সার্ভিস খুব তাড়াতাড়ি করে এই জায়গায় আইয়া পড়ে। মানে সময় যত যায় আগুনের গতি অত বাড়ে। দেখতে পাইতেছেন প্রথম পর্যায়ে দেখছিলাম ধোঁয়া, বাট এখন এত পরিমাণে আগুনের গতি বাড়ছে যে আগুনটা আসলে পাশে যাওয়াই সম্ভব না। আগুন বন্ধ করবে আসলে কেমন? পরবর্তীতে যখন ফায়ার সার্ভিস আহে, ওরা আসলে ওদের জোতা পোশাক সমস্ত কিছু পরে আগুনের একদম কাছে যায়, আগুনটা বন্ধ করতে সক্ষম। এই ছিল আমাদের আজকের ছোট্ট একটি ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও। রাস্তাঘাটে যদি কোনো সময় এরকম বিপদ দেখেন, কখনো নিজে নিজে করতে যাবেন না, ফোন দিবেন সঠিক জায়গায়। বাই বাই।